হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটি তড়িৎচুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজমের 7th পার্ট। ওকে, আমাদের যে লাস্ট ভিডিও ছিল সেখানে আমরা বায়ো-সাভার্ট লয়ের অ্যাপ্লিকেশন করে কী শিখেছিলাম। একটি যদি রিজু তার থাকে, মানে একটি লম্বা সরু তার যার মধ্যে দিয়ে ধরে নাও আই কারেন্ট যাচ্ছে, এর থেকে কিছুটা দূরে অবস্থিত আর একক দূরে অবস্থিত একটি বিন্দু হলো পি, তাই তো? এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় সেটা আমরা আমাদের লাস্ট ভিডিওতে শিখেছিলাম। এটা আমরা কিসের সাহায্যে বের করেছিলাম বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করে, তাই তো? তোমরা ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখবে। এখানে বি এর মান কত এসেছিল হলো μ0I/4πr ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, তাই তো? তাহলে এই ক্ষেত্রে যে আমরা চৌম্বক ক্ষেত্র বের করেছিলাম সেটা একটি সরু তারের জন্য, তাই তো? এবার সবসময় তো কারেন্ট আর সরু তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় না, কিছু কিছু সময় এগুলো কি হয়, বিভিন্ন কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। কুণ্ডলী মানে কি, যেখানে অসংখ্য টার্ন থাকে। এবার সেই যে টার্নগুলো সেগুলো কি হয়, সেগুলো একটি বৃত্তাকার হয়, অর্থাৎ একটি রিং শেপড হয়, তাই তো? তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই একটি বৃত্তের জন্য এই ধরো একটি বৃত্ত আছে, এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে সেটা আমরা এখানে নির্ণয় করব। ওকে, তাহলে এবার এই বৃত্ত নিয়ে যখন আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে যাব তখন আমরা কি করব, তখন আমরা দুটো কেস পড়ব। একটা হচ্ছে ধরে নাও এই বৃত্ত আছে, বৃত্তের মধ্য দিয়ে এরকম বৃত্তাকার একটি তার আছে, এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই তো? তাহলে তার কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, এটা একটা আমরা দেখব। আর একটা কি দেখব, যে এই বৃত্তের যে অক্ষ, মানে এরকম আমরা একটা অক্ষ পেয়ে যাবো, তো এই অক্ষের উপর কোনো একটি পার্টিকুলার বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হচ্ছে। তাহলে আমরা সরলরেখা পড়ে নিয়েছিলাম, এবার এই বৃত্তের যে চৌম্বক ক্ষেত্র সেটা পড়া এতটা ইম্পর্টেন্ট কেন, তাই তো? তাহলে এটা ইম্পর্টেন্ট কারণ এখন কি উইক চলছে, এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে। তো এবার এখন এই রিং নিয়ে কারোর মাথায় চিন্তা নেই, সবার গার্লফ্রেন্ডের জন্য এবার ডায়মন্ড রিং কিনতে হবে বা রিংস কিনতে হবে, তাই তো? তাহলে এবার তোমরা যদি এখন এটা পড়ে নাও, এটা পড়ে নিলে ভালো কলেজ পেয়ে যাবে, ভালো কলেজ পেয়ে গেলে ভালো জব পেয়ে যাবে, তখন পয়সা হবে, তখন কি গার্লফ্রেন্ডের জন্য ভালো রিং কিনতে পাবে। আর যদি আদারওয়াইজ পড়াশোনা না করো তাহলে চলে যাওয়ার পর তোমরা এক সময় আর কি, তারপর এক সময় বাচ্চাকে নিয়ে আসবে, তারপর বাবু বাবু মামা বলো, আর তোমরা গান করতে থাকবে, मैं रहूं या ना रहूं तुम मुझ में कहीं बाकी रहना। আচ্ছা, তো সেই সব থাক। তো এখন আমরা সেজন্য তাহলে কি করতে হবে, আমরা তো সেটা চাই না, আমরা চাই যে নিজেরা ডায়মন্ড রিং কিনে দিব, তাই তো? তাহলে চলো পড়ে নেওয়া যাক কি হচ্ছে। একটি বৃত্তাকার রিং, তার জন্য চৌম্বক ক্ষেত্রের মান কি হচ্ছে। তো শুরুতে আমরা কি পড়বো, শুরুতে আমরা পড়বো বৃত্তের কেন্দ্রে কত হচ্ছে। ওকে, তাহলে আমরা কি পড়ছি, যে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। ওকে, তাহলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা দেখার জন্য ধরুন আমরা এখানে একটি রিং কনসিডার করে নিচ্ছি। এই একটি রিং আছে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে এখানে আই মানের একটি তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার যখন এখানে একটি আই মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা কোথায় চৌম্বক ক্ষেত্র বের করতে চাই হলো এর কেন্দ্রে। আর এই বৃত্তটি যে তার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো স্মল আর। ওকে, এবার এখানে যদি আমরা বায়ো-সাভার্ট সূত্র ইউজ করতে হয়, তার জন্য আমাদের কি প্রয়োজন, তার জন্য আমাদের প্রয়োজন হলো একটি ক্ষুদ্র অংশ, তাই তো? তাহলে সেই ক্ষুদ্র অংশকে ধরুন আমরা বলে দিলাম এটা একটি ডিএল ক্ষুদ্র অংশ। ওকে, এবার এই ডিএল তো একটি ভেক্টর, তো এর ডিরেকশন কোন দিকে হবে, আমরা বলেছিলাম যে যেদিকে তড়িৎ প্রবাহের ডিরেকশন সেদিকে কি হবে, ডিএল এর ডিরেকশন। এবার দেখো তড়িৎ কি এই বৃত্তাকার রিংটির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে যে কোনো এই বৃত্তাকার রিংয়ের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ প্রবাহের অভিমুখ কী হবে, সেই বিন্দুতে স্পর্শক বরাবর। তাহলে এখানে যদি আমরা ডিএল কনসিডার করি, ডিএল এর অভিমুখ কোন দিকে হবে, এখানে স্পর্শক বরাবর, তাই তো? তাহলে এবার দেখো এটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর এটা স্পর্শক। তাহলে ডিএল এবং আর এদের মাঝখানে আমরা কোণ কত বলতে পারি, আমরা কি জানি কোনো একটি বৃত্তের ক্ষেত্রে তার স্পর্শক এবং ব্যাসার্ধ তারা কিভাবে থাকে, তারা সবসময় সমকোণে থাকে, তাই তো? অর্থাৎ এই যে এই কোণটির কত হবে, এই কোণটি হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই আর এবং ডিএল এর মধ্যে কোণ কত, কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এবার এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য যদি আমরা এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই, তাহলে সেটা কীরকম আসবে দেখো। চৌম্বক ক্ষেত্রের মান কীরকম আসছে, চৌম্বক ক্ষেত্রের মান আমরা লিখছি ডিবি, কারণ এটা ক্ষুদ্র ডিএল অংশের জন্য। তাহলে ডিবি ইকুয়াল টু কত হবে, ডিবি ইকুয়াল টু হবে μ0/4π ইন্টু কত হয়, আই ডিএল সাইন
সাইন কোন অ্যাঙ্গেল ইউজ করি? অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড ডিএল। তো অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড ডিএল কত? সেটা হলো 90 ডিগ্রি। তাহলে আই ডিএল সাইন 90 বাই আর স্কোয়ার। এখানে দুটো পয়েন্ট মানে ডিএল থেকে এই যেই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাইছি তার দূরত্ব কত? সেটা হলো আর। তাহলে এখানে কি চলে আসবে? এখানে চলে আসবে আর স্কোয়ার। তাহলে ডিবি ইকুয়াল টু কত আসলো? মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন 90 বাই আর স্কোয়ার। এবার সাইন 90-র ভ্যালু কত? সাইন 90 মানে হলো 1, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু কত চলে আসছে? এটা ইকুয়াল টু আসছে মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা চলে আসলো ডিবি। এবার ডিবি কি? ডিবি হলো এই যে পুরো রিং আছে তার একটি ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। কিন্তু আমরা তো এই পুরো যে রিং আছে তার জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই। তাহলে সেটা কত হবে? দেখো, তাহলে এখানে ক্ষুদ্র অংশ ডিএল আছে তার জন্য চৌম্বক ক্ষেত্র হলো ডিবি। তাহলে পুরোটা যদি মানে এই যে পুরো রিং তার জন্য যদি আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই সেটা কি হবে? সেটা হবে বি। বি ইকুয়াল টু আমরা কি লিখবো? ইন্টিগ্রেশন ডিবি। এবার এই যে ইন্টিগ্রেশন ডিবি সেখানে কি আসছে? দেখো এখানে ভ্যারিয়েবল হলো শুধু ডিএল, কারণ মিউ নট বাই 4 পাই এটা কনস্ট্যান্ট, তড়িৎ কত প্রবাহিত হচ্ছে সেটাও কনস্ট্যান্ট, তারপর আর কি বৃত্তের ব্যাসার্ধ সেটাও কনস্ট্যান্ট। তাহলে ভ্যারিয়েবল কি থাকছে? শুধু ডিএল। তার মানে এখান থেকে এটা কি চলে আসবে? আমরা যখন ইন্টিগ্রেশন লিখবো মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, আর ইন্টিগ্রেশনের বাইরে ভেতরে কি থাকবে? অনলি ডিএল, তাই তো? এবার ডিএল কি? দেখো ডিএল ছিল এই যে বৃত্ত তার ওপর একটি ক্ষুদ্র অংশ। এবার আমরা ইন্টিগ্রেশন ডিএল মানে কি জানি? ইন্টিগ্রেশন ডিএল মানে হলো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ডিএল তাদের পুরোটার সমষ্টি। এবার এই একটি আর ব্যাসার্ধযুক্ত বৃত্ত তার ওপর এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলোর সমষ্টি কত হবে? সেটা কিছুই না, এই যে বৃত্ত তার পরিধির সাথে সমান হবে, ঠিক? আর দেখো যেখানেই আমরা ক্ষুদ্র অংশ ডিএল নিই না কেন সেটাই ব্যাসার্ধের সময় কী হবে? সবসময় 90 ডিগ্রি করে থাকবে। মানে প্রত্যেকটা কেসেই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে যে সাইন 90 ডিগ্রি হবে। তাহলে প্রত্যেকটা কেসেই কিন্তু আমরা যে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি পাবো সেটা এটাই পাবো। আর এই যে ডিএল এর পুরো সমষ্টি সেটা কত হয়ে যাচ্ছে? 2 পাই আর, কারণ এখানে আমরা যতগুলোই ক্ষুদ্র অংশ নিই না কেন সবার সমষ্টি লাস্টে গিয়ে কী হবে? এই বৃত্তের পরিধির সাথে সমান। তাহলে ইন্টিগ্রেশন ডিএল এর জায়গায় আমরা কি লিখতে পারবো? ইন্টিগ্রেশন ডিএল এর জায়গায় আমরা লিখে দিতে পারবো 2 পাই আর, কারণ বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তার পরিধি কত হয়? পরিধি হয় হলো 2 পাই আর। তাহলে সেটা আমরা লিখে দিচ্ছি। তাহলে কি আসছে? মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিএল মানে কত চলে আসছে? ডিএল মানে চলে আসছে 2 পাই আর। তাহলে দেখো এখান থেকে কী হচ্ছে? 2 দিয়ে একটি 2 কাটা চলে যাবে, পাই পাই কাটা চলে যাবে এবং একটি আর কাটা চলে যাবে। তাহলে ফাইনালি কি থাকবে? থাকবে হলো মিউ নট আই, নিচে থাকছে 2 দিয়ে 4 কাটা গেলে একটি 2, পাই অ্যান্ড পাই ক্যান্সেল হয়ে গেল, আর দিয়ে একটি কাটা আর কাটা চলেছে তাহলে থাকছে একটি আর। তাহলে বি ইকুয়াল টু কত চলে আসলো? বি ইকুয়াল টু চলে আসলো মিউ নট আই বাই 2 আর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটি বৃত্ত বা একটি রিংয়ের মধ্যে যদি আই মানের তড়িৎ প্রবাহ যায় তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? চৌম্বক ক্ষেত্র হলো মিউ নট আই বাই 2 আর। ওকে, তাহলে এখানে আমরা চৌম্বক ক্ষেত্রের মান বের করে নিলাম। এবার এই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্রের মান তো পেয়ে গেলাম, তার ডিরেকশন কীরকম হবে? তাহলে ধরো আপাতত আমি এই আর ব্যাসার্ধটা মুছে দিচ্ছি, এখানে ডিরেকশনটাকে ডিনোট করতে চাই। ওকে, তাহলে আমরা কি করব? এখানে আমরা কর্ক স্ক্রু নিয়ম ইউজ করি। তাহলে দেখো এটা ধরো একটি কর্ক স্ক্রু বা রাইট হ্যান্ডেড স্ক্রু, একে আমরা কি করছি? তড়িৎ প্রবাহের অভিমুখে ঘোরাবো। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখে ঘোরাচ্ছি মানে কি? লেফট সাইডে ঘোরাচ্ছি, তার মানে এটা কি হবে? বাইরের দিকে বেরিয়ে আসবে, ঠিক তো? কারণ একটি রাইট হ্যান্ডেড স্ক্রুকে এখানে তড়িৎ প্রবাহের অভিমুখী লেফট অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাই একটি রাইট হ্যান্ডেড স্ক্রুকে সেটা কি বাইরের দিকে বেরিয়ে আসবে। অর্থাৎ তার মানে এখানে আমরা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কি পেয়ে যাবো? বা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন পাবো একটি ডট, তাই তো? কারণ আমরা কি জানি? ডট দিয়ে কি ডিনোট করা হয়? যে চৌম্বক ক্ষেত্র আমাদের দিকে আসছে। ক্লিয়ার? তাহলে আমরা একটি বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা কিন্তু এখানে ডিরাইভ করে নিলাম এবং তার ডিরেকশনও পেয়ে গেলাম। এবার চলো আমরা কি করি? এবার আমরা একটি বৃত্ত আছে তার অক্ষের উপর কোনো একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা নির্ণয় করি। তাহলে তার জন্য আমরা শুরুতে ছবিটি চলো অঙ্কন করে নিই। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা একটি বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় সেটা দেখে নিলাম। এবার আমরা বৃত্তের অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তার জন্য এই যে ছবিটি আমরা এঁকে নিয়েছি, দেখো এখানে কি হচ্ছে? একটি বৃত্তাকার পরিবাহী আছে, এর মধ্য দিয়ে আই মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। এর কেন্দ্র থেকে
মানে একটি বৃত্তের কেন্দ্র বরাবর যে সরলরেখা পাস করা হয় সেটা কি, সেটাই হলো সেই বৃত্তের অক্ষ। তাহলে এই যে এই লাইনটি, এটা হলো বৃত্তের অক্ষ, এবং এই বৃত্তের অক্ষের ওপর পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই। এবার বৃত্তের কেন্দ্র থেকে চৌম্বক ক্ষেত্রের দূরত্ব কত? আচ্ছা, বৃত্তের কেন্দ্রটির নাম ও দিয়ে দাও। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে চৌম্বক ক্ষেত্রের দূরত্ব অর্থাৎ ওপি ইকুয়াল টু হলো এক্স, বৃত্তের ব্যাসার্ধ সেটা হলো আর, এবং এই যে এখানে দেখো আমরা একটি ক্ষুদ্র ডিএল অংশ কনসিডার করেছি, সেই ডিএল অংশ থেকে পি বিন্দুর দূরত্ব কত, সেটা হলো ইউ। আর এই যে এই সরলরেখাটি সেটা এই অক্ষের সঙ্গে থিটা কোণ তৈরি করেছে। এবার দেখো কি হচ্ছে, এবার কয়েকটি জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে। এখানে এই ডিএল আছে, তাই তো? তাহলে ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে? ডিএল এর ডিরেকশন হবে, আমরা কি জানি, ডিএল এর ডিরেকশন হয় তড়িৎ প্রবাহের অভিমুখে। এবার এখানে যখন তড়িৎ প্রবাহ হবে সেটা কি হবে? স্পর্শক বরাবর অভিমুখ হবে, তার মানে ডিএল এর ডিরেকশন হবে এই দিকে, তাই তো? এবার এই যে ডিএল এর ডিরেকশন, তার সঙ্গে এই বিন্দুটির নাম ধরে আমরা বলছি সি বিন্দু। ওকে, তাহলে এই যে এখানে সি বিন্দুটি আমরা নিয়েছি সেটার নাম সি বিন্দু। ওকে, তাহলে এই সিপি সরলরেখা অর্থাৎ যেটার দৈর্ঘ্য ইউ, সেটা কি, সেটা এই ডিএল এর সঙ্গে কিন্তু লম্বভাবে আছে। এখানে এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়, তাহলে এটা বোঝানোর জন্য আমি তোমাদের একটি ব্যবস্থা করেছি যে আমার কাছে আপাতত রিং হিসেবে এই একটি হেডফোন ছিল, তো এবার এটা ধরে নাও এই রিং আছে, ঠিক আছে? তো এই রিংয়ের মধ্য দিয়ে যখন আমরা কোনো একটা মানে তড়িৎ তো এইভাবে প্রবাহিত হচ্ছে, তাহলে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে এখানে এই বিন্দুতে তড়িৎ প্রবাহের অভিমুখ কী হবে? স্পর্শক বরাবর। তাহলে এটা স্পর্শক বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ হয়ে গেল, অর্থাৎ ডিএল এর অভিমুখ সেটাও এদিকে, তাই তো? এবার এখান থেকে যখন আমরা কোনো একটি দৈর্ঘ্য নিচ্ছি, তাহলে এখান থেকে ধরো কোনো একটি দৈর্ঘ্য নিচ্ছি, এটা তো অ্যাকচুয়ালি এইভাবে নেই, এটা অ্যাকচুয়ালি এরকমভাবে আছে, তাই ঠিক কিনা? কারণ আমাদের একটু এটাকে 3D ভাবে ভাবতে হবে। তাহলে এটা যখন এরকম আছে, এখান থেকে যখন কোনো একটা ডিরেকশন দেখছি আমরা, ধরে নাও এটা ছিল হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ অর্থাৎ ডিএল এর অভিমুখ, আর এটা হলো আমাদের সেই সিপি। তাহলে সিপি এই যে ডিএল এর অভিমুখ তার সঙ্গে কীভাবে আছে দেখো, এটা আছে কিন্তু লম্বভাবে, বুঝতে পারলে? তাহলে এখানে এটা যে লম্বভাবে, এটা ডিরেক্ট বলে দিলে অনেকের বুঝতে অসুবিধা হয়, কিন্তু আই হোপ যে এখানে এই মেকানিজমটা থেকে তোমরা বুঝে যাবে। এটা সেই রিংয়ের এখানে কি হচ্ছে, এটা স্পর্শক বরাবর অভিমুখ অর্থাৎ এটা ডিএল এর অভিমুখ, এর সঙ্গে এই যে সিপি সেটা কিভাবে আছে, সেটা আছে হলো লম্ব হবে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে এই সিপি সেটা ডিএল এর সঙ্গে লম্ব হয়ে আছে, অর্থাৎ ডিএল এবং এই সিপি এর মাঝখানে কোণ কত, সেটা হলো 90 ডিগ্রি। ওকে, তাহলে এই ডিএল অংশের জন্য আমরা যদি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই, তার জন্য আমরা কি ইউজ করব? তার জন্য আমরা বায়ো-সাভার্ট ল ইউজ করব। তাহলে বায়ো-সাভার্ট ল ইউজ করলে কি আসছে দেখো, বায়ো-সাভার্ট ল ইউজ করলে চলে আসবে ডিবি ইকুয়াল টু কত হবে? ডিবি ইকুয়াল টু হবে μ0/4π ইন্টু কারেন্ট কত, কারেন্ট হলো আই, কত অংশের জন্য? ক্ষুদ্র অংশ ডিএল, আর ডিএল এবং এই দূরত্বের মাঝখানে কোণ কত? ডিএল এবং দূরত্বের মাঝে কোণ হলো 90 ডিগ্রি, তাই তো? তাহলে ডিএল সাইন 90 ডিগ্রি বাই ইউ স্কোয়ার কেন ইউজ করলাম? কারণ এখান থেকে এখানে যে দূরত্ব সেটা কত, সেটা হলো ইউ। ওকে, তাহলে এটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি আসছে, এটা আসছে μ0/4π ইন্টু আই ডিএল বাই ইউ স্কোয়ার। তার কারণ কি? কারণ হলো সাইন 90 মানে হলো 1, তাহলে এখানে এটা 1 হয়ে যাবে, কি চলে আসবে μ0/4π আইডিএল বাই মিউ স্কোয়ার। তাহলে এটা চলে আসলো এই ডিএল, তার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান ডিবি। কিন্তু এই যে চৌম্বক ক্ষেত্র সেটার ডিরেকশন কোন দিকে হবে দেখো, এখানে যদি আমরা কর্কস্ক্রু নিয়ম বা রাইট হ্যান্ডেড নিয়ম যে কোনো নিয়ম লাগে, তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে সেটা হবে এই রকম অভিমুখে, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হলো ডিবি এর অভিমুখ। তাহলে এবার এটা যদি ডিবি এর অভিমুখ হয়, তাহলে এটাকে কি করতে পারছি দেখো, এটাকে আমরা দুটো লম্ব উপাংশে ভাগ করতে পারবো। তাহলে এইদিকে একটা উপাংশ পেয়ে যাব আর এদিকে একটা উপাংশ পাবো। এবার জ্যামিতির সাহায্যে দেখা যায় কি, এই যে এই কোণটির মান কত হয়, সেটা হয় থিটা। ওকে, তাহলে তোমরা এটা একটু জিওমেট্রিক্যালি এটা বের করার চেষ্টা করবে যে এটা থিটা বের করতে পারছো কিনা। যদি না পারো ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তাহলে সেটা বের করতে তোমাদের হেল্প করে দেবো। ওকে, তাহলে এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটিও কত হবে, থিটা। তাহলে এবার দেখো ডিবিকে যদি আমরা দুটো ভেক্টর কম্পোনেন্টে ব্রেক করি, এদিকে এটা কোণ হলো থিটা, তাহলে এখানে আমরা কম্পোনেন্ট কি পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো ডিবি কস থিটা, আর এই দিক বরাবর কি পাবো, এই দিক বরাবর পাবো আমরা ডিবি সাইন থিটা, তাই তো? তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো কি আসছে, তাহলে এখানে এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার এখানে আমরা ক্ষুদ্র ডিএল অংশ নিয়েছিলাম, এবার এই যে বৃত্ত ছিল তার ঠিক এই ডিএল অংশের ঠিক বিপরীতে, মানে সি বিন্দু যেখানে আছে তার ঠিক বিপরীতে এখানে ধরো আবার আমরা সেই
ডিএল অংশ নিলাম, ঠিক আছে, আর এই বিন্দুটির নাম বলছি আমরা ডি। তাহলে এই ডি বিন্দু থেকে এই যে পি বিন্দু সেটা আবার কি হবে, সেটা আবার সেই ইউ দূরত্বেই অবস্থিত হবে। কারণ কি, দুটো আমরা আইডেন্টিক্যাল পোর্শনে নিয়েছি, যেখানে এই সি বিন্দু ছিল তার ঠিক উল্টো জায়গায় আমরা কি নিয়েছি, ডি বিন্দু। আর এখানেও কি হবে, এখানেও ডিএল এর সঙ্গে এই যে ইউ সেটা লম্বভাবে থাকবে, ঠিক। তাহলে এর জন্য যে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো সেটা কি, সেটার ভ্যালুও কিন্তু এই সেম আসবে। ডিবি ইকুয়াল টু কত হবে, μ0/4 আই ডিএল বাই ইউ স্কোয়ার। তার কারণ কি, কারণ এখানে দূরত্ব সেম, এখানে ইউ এবং ডিএল তাদের মাঝখানে যে কোণ সেটাও সেম, আর কি, আর হচ্ছে এই যে তড়িৎ প্রবাহ সেটা তো পুরো তারের মধ্য দিয়ে একই থাকছে। তাহলে এখানে যে ডিবি এর মান পাবো সেটাও কিন্তু আমরা সেম পাবো। তাহলে এখানে চেঞ্জ কি হবে, দেখো এখানে চেঞ্জ হবে হলো, এখানে কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিকে, কিন্তু এখানে কারেন্টের ডিরেকশন কিন্তু এই দিকে হবে। অর্থাৎ এখানে যে চৌম্বক ক্ষেত্রের দিক সেটা কিন্তু পরিবর্তিত হবে। ওকে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক আমরা কোথায় পাবো, এখানে চৌম্বক ক্ষেত্রের দিক পাবো আমরা এই দিকে। ওকে, তাহলে আমরা যদি চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে পাই ডিবি, তাহলে আমরা এটাকে আবার দুটো ভেক্টর উপাংশে ভাগ করতে পারবো। এটা থিটা, তাহলে এদিকে কি চলে আসবে, এদিকে চলে আসবে ডিবি কস থিটা, আর এদিকে আমরা আরেকটি উপাংশ ডিবি সাইন থিটা পেয়ে যাবো। তাহলে আরেকটি ডিবি সাইন থিটা আমরা এদিকে পাচ্ছি, তাই তো। তাহলে দেখো এই পুরো মেকানিজমটা তোমরা বুঝতে পারলে কিনা। এখানে আমরা একটি ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য চৌম্বক ক্ষেত্র বের করলাম, সেটা কত আসলো, ডিবি ইকুয়াল টু μ0/4 আইডিএল বাই ইউ স্কোয়ার। সেটার ডিরেকশন কোন দিকে হচ্ছে, এদিকে। এবার এটাকে আমরা দুটো ভেক্টর উপাংশে ভাগ করে দিলাম, একটি হচ্ছে ডিবি কস থিটা, অন্যটি ডিবি সাইন থিটা। একই রকমভাবে এই সি এর ঠিক উল্টো দিকে, মানে এখানে ডি বিন্দুর জন্য আমরা আবার চৌম্বক ক্ষেত্র বের করলাম, তার ভ্যালুও কি আসবে, μ0/4 আইডিএল বাই ইউ স্কোয়ার, তাই তো। তাহলে এরকম আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার এটাকে যদি আমরা দুটো ভেক্টর উপাংশে ভাগ করি তাহলে কি আসলো, এটাও চলে আসলো। এবার এখানে যেহেতু তড়িৎ প্রবাহের ডিরেকশন উল্টো দিকে, তাই এখানে চৌম্বক ক্ষেত্রের দিক আসলো এটা। এবার এটাকে ভেক্টর উপাংশে ভাগ করলে এখানে আসলো ডিবি কস থিটা, এখানে ডিবি সাইন থিটা। এবার দেখো ডিবি কি, ডিবি তো দুটার ভ্যালু সেম, তাহলে ডিবি কস থিটা এবং ডিবি কস থিটা এরা যেহেতু উল্টো ডিরেকশনে, এরা একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে ডিবি কস থিটাগুলো একে অপরকে ক্যান্সেল করে দেবে, ঠিক। আর এখানে কি থাকবে, তাহলে এখানে এই যে ডিবি সাইন থিটা সেটা যোগ হয়ে যাবে। এবার এই পুরো বৃত্তটার জন্য প্রত্যেকটা আমরা যেখানেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিই না কেন, ধরো এখানে একটা ক্ষুদ্র অংশ নিলাম, তাহলে কি এর ঠিক বিপরীতে একটা ক্ষুদ্র অংশ পাওয়া যাবে। তাহলে এদের জন্য যে কস থিটা কম্পোনেন্টগুলো সেগুলো ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে, অনলি ডিবি সাইন থিটা কম্পোনেন্টগুলো থেকে যাবে, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই যে ডিবি সাইন থিটা এটাকে যদি আমরা এই পুরো বৃত্ত বরাবর যোগফল বের করি তাহলে কি হবে, সেটাই হবে এই অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্রের মান, ঠিক। তাহলে এই যে অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্রের মান সেটা কি ডিবি এর আমরা ইন্টিগ্রেশন করছি বা ডিবি এর যোগফল বের করছি না, এখানে কিন্তু আমরা এই ডিবি সাইন থিটার যোগফল বের করব। তাহলে কি, তাহলে আমরা পুরো চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে যাব। কারণ কি, কারণ যে কোনো অংশেই আমরা ক্ষুদ্র অংশ ডিএল নিই না কেন, তার জন্য যে ডিবি কস থিটা উপাংশগুলো সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে চলো আমরা পুরো চৌম্বক ক্ষেত্রের মান বের করি। পুরো চৌম্বক ক্ষেত্র অর্থাৎ বি ইকুয়াল টু কত হয়ে যাবে, বি ইকুয়াল টু হয়ে যাবে সামেশন কি ডিবি কস থিটা, নয় কস থিটাগুলো তো ক্যান্সেল হয়ে যাবে, ডিবি সাইন থিটা, তাই তো। তাহলে এবার দেখো এখানে কি আসছে, ইকুয়াল টু সামেশন ডিবি মানে কত, দেখো আমরা সামেশন ইউজ করছি, এখানে আমরা চাইলে ইন্টিগ্রেশনও ইউজ করতে পারতাম। ইন্টিগ্রেশন কখন আমরা ইউজ করি, একটা পার্টিকুলার রেঞ্জ টু আরেকটা পার্টিকুলার রেঞ্জ, সেখানেও আমরা যোগফল বের করি। এখানে আমরা জাস্ট সাম ইউজ করছি। ওকে, তাহলে সামেশন ডিবি সাইন থিটা। এবার ডিবি মানে কত, ডিবি মানে হলো μ0/4 ইন্টু আই ডিএল বাই ইউ স্কোয়ার। ওকে, তাহলে এটা কি, এটা হলো ডিবি এর মান। আর সাইন থিটার মান কত, দেখো এটা হলো থিটা, আর এখানে এটা আর এটা ইউ, তাই তো। আর এই কোণটি কত, এই কোণটি হলো 90 ডিগ্রি, কারণ এই অক্ষের সঙ্গে ব্যাসার্ধ কীভাবে থাকবে, সেটা থাকবে 90 ডিগ্রি কোণে, তাই তো। তাহলে সাইন থিটা কী হয়ে যাবে, এটা 90 ডিগ্রি, তার মানে এই ইউ কি, ইউ হলো অতিভুজ, তাই তো। আর হলো লম্ব, তাহলে সাইন থিটা কী হবে, আর বাই ইউ। তাহলে সাইন থিটার ভ্যালু কত চলে আসছে, এটা আসছে আর বাই ইউ। ওকে, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো কি হচ্ছে, μ0 কি, μ0 একটি কনস্ট্যান্ট, 4 সেটাও একটি কনস্ট্যান্ট, আর সেটা তো বৃত্তের ব্যাসার্ধ সেটাও কনস্ট্যান্ট, ইউ কি, ইউ হলো এখান থেকে এই পি বিন্দুর দূরত্ব, তাহলে সেটাও কনস্ট্যান্ট, আর আই তো একটি তড়িৎ প্রবাহ যেটা কিনা আমরা অলরেডি নিজেরা দিয়েছি। তাহলে এই যে বৃত্তাকার বলয় তার মধ্যে তড়িৎ প্রবাহ আই সেটাও একটি কনস্ট্যান্ট। তাহলে ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হলো অনলি ডিএল। তাহলে সবাই সামেশনের বাইরে চলে আসবে, কি চলে আসবে, তাহলে এখানে দেখো μ0 I/4 ইন্টু আর বাই
ইউ স্কোয়ার ইন্টু ইউ, দ্যাট ইজ ইউ কিউব, আর এখানে কি থাকছে সামেশন ডিএল। ওকে, তাহলে এই সামেশন ডিএল কি? দেখো ডিএল হচ্ছে এই বৃত্তাকার অংশের ওপর, মানে এই বৃত্তের ওপর একটি ক্ষুদ্র অংশ হলো ডিএল। তাহলে ডিএল এর যোগফল কি হবে? আমরা যতগুলোই ডিএল নাই না কেন সবার যোগফল কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে এই বৃত্তের পরিধির সাথে সমান, যেটা আমরা বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করার সময় দেখলাম। ঠিক সেম কনসেপ্ট, যদি আমরা ডিএল সবগুলো ডিএল এর যোগফল নিই সেটা কি হবে? এই বৃত্তের পরিধির সাথে সমান। তাহলে সামেশন ডিএল সেটাকে মুছে দিয়ে তার জায়গায় আমরা কি লিখতে পারবো? তার জায়গায় আমরা লিখতে পারবো হলো 2πr, তাই তো? তাহলে এখানে কি চলে আসছে? এখানে চলে আসছে ইন্টু 2πr। তাহলে এখানে যদি 2πr আসে, এটা ক্যালকুলেট করলে কি আসবে? দেখো এখান থেকে 2 আর পাই ক্যান্সেল হয়ে যাবে, আর উপরে চলে আসবে আর স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কত আসছে? এটা ইকুয়াল টু আসছে মিউ নট আই আর স্কোয়ার, কারণ আর ইন্টু আর স্কোয়ার, আর এখানে 2 দিয়ে কাটা দিলে এটা হয়ে যাচ্ছে 2, পাই তো পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচে ইউ কিউব। ওকে, তাহলে বি ইকুয়াল টু কত আসছে? মিউ নট আই আর স্কোয়ার বাই 2 ইউ কিউব। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে আমি এগুলো মুছে দিয়ে জাস্ট এই ভ্যালুটিকে লিখছি, ঠিক আছে? তাহলে কি আসছে? মিউ নট আই আর স্কোয়ার বাই 2 ইউ কিউব, তাই তো? তাহলে বি ইকুয়াল টু মিউ নট আই আর স্কোয়ার বাই 2 ইউ কিউব। এবার আমাদের কি এই ইউ ডিস্টেন্সটা বলা থাকবে যখন আমরা বের করব? আমরা কি জানবো? আমরা জানবো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এটা আমরা জানবো। আর কি জানবো? যে কোন বিন্দুতে বের করতে হচ্ছে, অর্থাৎ এই ও পয়েন্ট থেকে বৃত্তের কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব অর্থাৎ এক্স, এটা আমাদের জানা থাকবে। তাহলে আমাদের এই যে ইউ দিয়ে কাজ নেই, ইউকে আমাদের এই আর এবং এক্সের টার্মে কনভার্ট করতে হবে। এবার দেখো ইউ ইকুয়াল টু কত? এটা একটি সমকোণী ত্রিভুজ সিওপি, এটা একটি কি সমকোণী ত্রিভুজ যার কি ইউ হলো অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? ইউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এখান থেকে আমরা কি পেয়ে যাবো? এখান থেকে আমরা পেয়ে যাবো ইউ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাই তো? তাহলে ইউ কিউব ইকুয়াল টু কত চলে আসবে? তাহলে ইউ এর ভ্যালু আমরা এখানে পুট করে দিই। তাহলে দেখো বি ইকুয়াল টু কত আসছে? বি ইকুয়াল টু আসছে মিউ নট আই আর স্কোয়ার বাই 2 ইন্টু ইউ কিউব। ইউ কিউব মানে কত? ইউ কিউব মানে হলো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে আমাদের কি চলে আসলো? চলে আসলো হলো বি ইকুয়াল টু মিউ নট আই আর স্কোয়ার বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা কি? এটা হলো কোনো একটি বৃত্ত, তার অক্ষের ওপর কোনো একটি বিন্দু পি বিন্দু, যেটা কিনা এক্স দূরত্বে অবস্থিত, সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। ওকে, তাহলে আই হোপ যে এখান থেকে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারলে। আমাদের এই ভিডিওতে আমরা কী কী শিখলাম? যে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে আর বৃত্তের অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র কত হবে। এবার এই যে বৃত্তের অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র, এখান থেকে দেখো এর যে ভ্যালুটা আসলো, এখান থেকে আমরা একটা ভালো জিনিস শিখতে পারি। কি? এক্স কি? এক্স হলো বৃত্তের কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব। এবার এক্স যদি 0 হয়, তার মানে সেটা কোন বিন্দুকে বোঝাবে? সেটা বোঝাবে এই বৃত্তের কেন্দ্রকে। এবার নিচে কি? এক্স 0 হলে নিচের যে হর, সেটার মান ছোট হয়ে গেল, আর এক্স যত বৃদ্ধি পাবে তত কি হবে? হরের মান বাড়তে থাকবে, ঠিক তো? তাহলে হরের মান যদি বৃদ্ধি পায়, যেহেতু ওপরের মানটি ঠিক ফিক্স থাকছে, মিউ নট আই আর স্কোয়ার, মিউ নট কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে ওপরের পুরো বিষয়টি ফিক্সড। এবার নিচে যদি হরের মান বৃদ্ধি পায়, তাহলে পুরো যে বি, তার মান কী হবে? হ্রাস পাবে। আর হরের মান যদি হ্রাস পায়, তাহলে বি এর মান বৃদ্ধি পাবে। এটা নর্মাল ম্যাথমেটিক্স। তাহলে এখানে যদি এক্স ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ সেটা কোন বিন্দুকে বোঝাবে? সেটা বোঝাবে বৃত্তের কেন্দ্রকে। সেখানে কি হবে? সেখানে এই হরের মান সব থেকে ছোট হবে। সেই ক্ষেত্রে যে এই চৌম্বক ক্ষেত্র বি এর মান মুছে গেল, সেই চৌম্বক ক্ষেত্র বি এর মান সেটা কি হবে? সেটা ম্যাক্সিমাম হবে। আর কেন্দ্র থেকে যত আমরা দূরের দিকে যেতে থাকবো, তত কি হবে? চৌম্বক ক্ষেত্রের মান হ্রাস পেতে থাকবে। তাহলে এর উপর কিন্তু আমরা একটি গ্রাফ অঙ্কন করতে পারি। কীরকম? ধরে নাও আমি সিম্পলি একটি কার্ভ অঙ্কন করছি। এটা হচ্ছে বি বা চৌম্বক ক্ষেত্রের মান, আর এটা হচ্ছে এক্স। ওকে, তাহলে এটা পজিটিভ এক্স, মানে আমরা পজিটিভ আপাতত এইদিকে নিচ্ছি, মানে এই রাইটের ডিরেকশনে যদি, আর এটা হচ্ছে নেগেটিভ এক্স। আর তার মানে এটা কোন বিন্দু হবে? এটা হবে বৃত্তের কেন্দ্র বা ও বিন্দু। তাহলে এই বৃত্তের কেন্দ্রে এক্সের ভ্যালু কত? 0। সেখানে কি হচ্ছে? সেখানে এই চৌম্বক ক্ষেত্রের মান ম্যাক্সিমাম, আর বাকি দুদিকেই 0 হচ্ছে। সরি, 0 তো হচ্ছে না, বাকি দুদিকে কি হচ্ছে? চৌম্বক ক্ষেত্রের মান হ্রাস পাচ্ছে। তাহলে এর কার্ভ কীরকম হবে? দেখো এরকম টাইপের, মানে
এই কেন্দ্রে ম্যাক্সিমাম এবং দুদিকে যত যেতে থাকবো তত কী হবে, চৌম্বক ক্ষেত্রের মান হ্রাস পেতে থাকবে। ওকে, তাহলে আই হোপ যে এই বিষয়গুলো বুঝতে পারলে এখানে আমাদের যে বায়ো-স্যাভার্ট লয়ের অ্যাপ্লিকেশন সেই পার্টটি শেষ হচ্ছে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা অ্যাম্পিয়ারের সূত্র নিয়ে আলোচনা করব, তাহলে সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং এই সংক্রান্ত কোনো ডাউট থাকলে সেটি ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। ওকে, থ্যাংক ইউ।